এই একখানি কিতাব একটি বিপ্লব সৃষ্টি করেছিল বিশ্বজুড়ে। এই একখানি কিতাব মরুচারী রাখালদেরকে ধরে ধরে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিয়েছিল। এই কিতাবখানি বেদুইনদেরকে ধরে ধরে বিচারপতি বানিয়েছিল। এই একখানি কিতাব রাস্তার লোক ধরে ধরে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়েছিল। এই একখানি কিতাব চোর, ডাকাত, দস্যু, চাঁদাবাজ, মাস্তান, হন্তারক, ধর্ষক, এ মানবগুলিকে, মানুষ নামের অযোগ্য এই মানুষগুলিকে এই কিতাবখানি তাদেরকে মানুষের জীবন, সম্পদ এবং নারীর সতীত্ব হেফাজতের সংরক্ষণকারী বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করল না। এটি হলো সেই কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এলেন তখনকার অবস্থা সকলেরই জানা। তিনি পাহাড় থেকে নেমে এলেন ওহির দায়িত্ব নিয়ে, নবুয়তের দায়িত্ব নিয়ে। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। রাসূল এসেছিলেন মক্কায়, কুরাইশ বংশোদ্ভূত, আরবি ভাষাভাষী। তিনি কুরাইশদেরকে ডাকেন নাই, মক্কি মানুষদেরকে ডাকেন নাই। সম্বোধন করলেন কাদেরকে বলুন তো? মানব গোষ্ঠীকে। বললেন কি? ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যদি মুক্তি পেতে চাও, মানুষ তখন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সকল দিক থেকে ছিল নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত। মানুষের কোনো দাম ছিল না। দাম হচ্ছে মাইট ইজ রাইট, শক্তি আছে যার, সম্পদ আছে তার। শক্তির উপরে নির্ভর করে তারা সমাজকে পরিচালিত করত, মানুষ কেনা বেচা করত। শুনলে অবাক হবেন, যৌন চাহিদা মিটাবার জন্যে একটা নারী প্রয়োজন। সেই মেয়ে লোকটি কার বউ, কার মেয়ে, কার বোন, কার স্ত্রী, তা ভাবার, তা দেখার কোনো প্রয়োজন তারা বোধ করত না। এরা কি মানুষ ছিল? এরা কি মানুষ ছিল? মানুষ পদবাচ্যে তারা বিবেচিত হওয়ার যোগ্য ছিল না। এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীকে শোষণ করত। সাদা এবং কালোর ব্যবধান ছিল আকাশচুম্বী। আর নারী হয়ে জন্মগ্রহণ করাই ছিল আজন্ম পাপ। নারী ছিল শুধু ভোগের সামগ্রী। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধরে মাটির নিচে জীবন্ত অবস্থায় গেড়ে দিত। এই ছিল সমাজের অবস্থা। এমন একটি সমাজকে এই নিগৃহ থেকে, নির্যাতন থেকে বাঁচাবার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা স্লোগান তোলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে ইচ্ছা করে না? পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি একটি স্লোগান, এটি একটি বিপ্লবাত্মক কথা, এটি একটি রিভলিউশন সৃষ্টিকারী কথা। এই একটি স্লোগান পৃথিবীর শুদ্ধ জালিমদের
পায়ের তলার মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। এই একটি মাত্র স্লোগান জালিম অত্যাচারী শাসকদের কলিজায় কম্পন সৃষ্টি করে দিল। রাসূল বললেন, এটি তোমরা বলো, মনে বিশ্বাস করো, মুখ দিয়া উচ্চারণ করো, এটির অনুশীলন করো, তুফলিহু, তাহলে মুক্তি পাবে, নাজাত পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াত গ্রহণ করা শুরু হয়ে গেল। গোপনে গোপনে নির্যাতিত লোকেরা আগে এলো। আগে কারা এলো? নির্যাতিতরা। বেলাল এলো, খাব্বাব এলো, খোবায়েব এলো, আম্মার এলো, সুমাইয়ারা এলো, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। অনেকে বলে মানুষকে বিভ্রান্ত করার জন্যে যে ইসলাম হচ্ছে পুঁজিবাদের আশ্রয়স্থল। এটি সম্পূর্ণ 100-তে 100 ভাগ মিথ্যে কথা। যদি এটা সত্য হতো তাহলে ধনাঢ্য ব্যক্তিরাই আগে ইসলাম কবুল করত। ইতিহাস কি বলে? রাসূলের দাওয়াত সর্বপ্রথম কারা গ্রহণ করেছে বলেন? আমি কি আগের রাজশাহীতে আসছি, না পুরান কোন রাজশাহী, না নতুন কোন রাজশাহী? আরে ভাই, কথার জবাব তো দেবেন পুরুষের মতো। ইসলাম সর্বপ্রথম কবুল করলো কারা? নির্যাতিত ব্যক্তিরা, মজলুম ব্যক্তিরা ইসলাম কবুল করেছে প্রথম। এবং এই ইসলাম কবুল করার কারণে তারা আরো নির্যাতিত হয়েছেন। বুখারী শরীফের হাদিস, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। হযরত খাব্বাব বলেন, আমি একদিন রাসূলকে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে তাকে পাওয়া গেল কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন। আমি কাছে গিয়ে বললাম, অভিযোগ করলাম, অভিযোগের সুরে বললাম, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, আমাদের উপর অত্যাচার করা হয়, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? নবীজি স্বঅবস্থা থেকে উঠে বসলেন আর বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি জালিমেরা তাদের ধরত। ফায়ুখাযুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজালু ফি, এরপরে সেই গর্তের ভিতরে কোমর পর্যন্ত তাকে দাবায় দিয়া, সুম্মা ইউতা বিল মানশার, এরপর করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে তারা ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত বড় অত্যাচার করার পরেও ওরা এইসব ইসলামের দায়ীদেরকে ইসলামের রাস্তা থেকে এক চুলও সরিয়ে দিতে পারে নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি। সুবহানাল্লাহ। কে কসম করছেন? আল্লাহ রাসূল। ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিব মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি,
শপথ করি ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে একজন সুন্দরী রমণী তার সৌন্দর্যের পসরা নিয়ে রওনা করবে। সওদাগরেরা তাদের সম্পদ নিয়ে টাকা কড়ি নিয়ে রওনা করবে। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হাজরামাউত পৌঁছে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, কোন মানুষের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। তবে হ্যাঁ, আবে যিবু আলা গানামি, একটা ভয় থাকতে পারে যে বাঘ অথবা সিংহ তাদের ভেড়াগুলির উপরে, তাদের সাথে রাখা উটগুলির উপরে আক্রমণ করতে পারে। লক্ষ্য করুন, রাসূলের কথা আল্লাহর কথায় ফাঁক থাকে না, কথা কমপ্লিট। যদি শুধু তিনি বলতেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, আর যদি কোনো কাফেলার সাথে উট থাকতো, ছাগল থাকতো, আর যদি জঙ্গলি বাঘ এসে ধরে নিয়ে যেত উটটারে, দুম্বাটাকে, ছাগলটারে, তাহলে রসুলের কথার সাথে বৈপরীত্য হতো। কারণ তিনি বলেছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু ওই যে ফাঁকটা এটুকুন কমপ্লিট করে দিলেন তিনি, আবে যিবু আলা গানামি। ভয় একটা থাকতে পারে, সম্পদ তোমার চুরি হবে না, নারীর সতীত্ব আর সম্ভ্রম কেউ নষ্ট করবে না, এ ভয় থাকবে না। তবে একটা ভয় থেকে যাবে, পাহাড়িয়া এলাকা থেকে দুর্গম এলাকা দিয়ে যাত্রা করাকালীন তোমাদের সাথে উট আর ছাগল যদি থাকে, তাহলে বাঘে সিংহে উট ছাগল ভেড়াটা ধরে নিয়ে যেতে পারে, এ ভয়টা থাকতে পারে। মানুষের কথায় ফাঁক থাকে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথায় ফাঁক, বোঝেন না, ফাঁক থাকে না। একজন মৌলভী সাহেব ছিলেন, তিনি ওয়াজ করতে যেতেন। ওয়াজ করতে গিয়ে তিনি চিন্তা করতেন যে মাহফিলে বড় কোনো আলেম আছে নাকি। তো বড় আলেম থাকলে তাহলে তো ছোট আলেমদের ওয়াজ করা একটু অসুবিধা হয়ে যায়। কোরআন হাদিস সম্পর্কে জানা কম, কিন্তু বড় বড় আলেম আছে, তখন একটু সমস্যার সৃষ্টি হয়, কথা বলতে সমস্যার সৃষ্টি হয়ে যায়। এখন তিনি একটা টেস্ট করতেন, সেই চালাক মৌলভী সাহেব, তিনি একটা টেস্ট করতেন ওয়াজের শুরুতে যে বড় কোনো আলেম আছে নাকি। সেজন্য তিনি বলতেন যে আমি একটি ওয়াজ আজ করব আপনাদের সামনে, সে ওয়াজটি হবে একটি পাতার ওয়াজ। সে পাতাটির এতই ফজিলত এবং বরকত, পাতাটি যদি নদীতে পড়ে তাহলে কুমির হয়ে যায়, আর যদি পাতাটি মাটিতে পড়ে তাহলে বাঘ হয়ে যায়। এরকম একটি পাতার ওয়াজ আমি আপনাদেরকে আজ শোনাতে চাই। জনগণ বলল, অবশ্যই এরকমের একটি পাতার ওয়াজ তো আমরা শুনতেই চাই। মৌলভী সাহেব এখন দেখছেন যে কোনো আলেম টালেম আছে নাকি। এক কোনা দিয়ে একজন দাঁড়ায় বলল, হুজুর পাতার ওয়াজ আপনার শুনবো, কিন্তু একটি কথার জবাব আগে দিতে হবে। আপনার এই বরকতপূর্ণ পাতাটির অর্ধেক যদি পড়ে পানিতে আর অর্ধেক পড়ে যদি ডাঙ্গায়, তাহলে কি হবে? মৌলভী সাহেব বুঝলো মৌলানা তো আছে এখানে। কাজী ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মোনাজাত শেষ করে চলুন।